ধন্যবাদ। আমরা একটু যে পেছনে ফিরে যেতে চাই, যে প্রথম প্রশ্ন ছিল জাসদের গণবাহিনী নিয়ে অভিযোগ এসেছে, তো আপনি কি একটু বলবেন? Again, I will go to my parliament. যা বলেছি তাই আপনাদেরকে বলছি, পরিষ্কারভাবে বলছি। ৭২ থেকে ৭৫ পর্যন্ত আমরা তদানীন্তন সরকার প্রচণ্ড বিরোধিতা করেছি, রক্তাক্ত বিরোধিতা করেছি। সেই বিরোধিতায় তদানীন্তন সরকার মানে শেখ মুজিবুর রহমানের সরকারকে বিরোধিতা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর ৭২ থেকে ৭৫ বললাম, আমরা বিরোধিতা করেছি। আমরা সরকারের পতনও চেয়েছি। সেই চাওয়ার প্রক্রিয়ায় আমরা মরেছি, আমরা মেরেছি। এই যে ৭২ থেকে ৭৫, দ্য পলিটিক্স অফ জেএসডি এবং অন্যদের পলিটিক্স, হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং, এটা ইতিহাসকে সিদ্ধান্ত নিতে দেন। আমি এর বাইরে কোনো মন্তব্য করব না। তো ৭২ থেকে ৭৪-এর যেই সরকার আপনারা বিরোধিতা করলেন, যার নেতৃত্বকে আপনারা বিরোধিতা করলেন, তাহলে সেই আদর্শের সরকারে আপনারা তাহলে এখন অংশীদার কেমন করে? সেটা হলো যে আমরা ৭২ থেকে ৭৫-এ যে বিরোধিতা করেছি, একদলীয় শাসনের যে বিরোধিতা করেছি, নিশ্চয়ই একদলীয় শাসন এখন নেই, এবং এট দ্য সেম টাইম জেএসডির ওই সময়ের পলিটিক্সের অনেক ত্রুটি বিচ্যুতি যে আমরা স্বীকার করিনি, ব্যাপারটি তা নয়। এখন যে জিনিসটা আপনি লক্ষ্য করছেন সেটা হলো আমরা একটা জোট গঠন করেছি একটা বৃহত্তর লক্ষ্যকে জাস্টিফাই করার জন্য। বৃহত্তর লক্ষ্যটা হলো আমরা খুব সিরিয়াসলি মনে করি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যদি দেশটাকে এগোনো না যায়, এ দেশ এগোবে না। এবং এটা করতে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় যেই দেশটি স্বাধীনতা লাভ করলো ৭১ সালে, সেই চেতনা ৭২ সনে এসে আপনাদের কাছে তাহলে সেই চেতনার বিরোধিতা করতে আপনারা শুরু করলেন, তার কারণটি কি? এগেইন ইউ আর কামিং আপ উইথ আ প্রবিং কোয়েশ্চেন। আমি যেটার উত্তর দিতে চাই না সেটা হলো ৭২ থেকে ৭৫-এর পৃষ্ঠাগুলো একের পর এক উল্টালে এটার উত্তর মিলবে যে কেন আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম। তাহলে আপনারা কি সেই দায়টি নেবেন? আপনাদের প্রতিবাদের কারণে যে ক্ষেত্রটি তৈরি হয়েছিল তার পরবর্তীতেই ৭৫-এর এই কলঙ্কিত অধ্যায় বাংলাদেশে তৈরি হয়েছে? সেটা ক্ষেত্র প্রস্তুতের কথা যদি বলেন, আমি তো নিজের মুখে স্বীকৃতি দিচ্ছি যে আমরা বঙ্গবন্ধুর রাজনৈতিক পতন চেয়েছি, এবং খুব তারস্বরে বলছি যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটার সাথে জাতীয় সমাজতান্ত্রিক দলের কোনো দেনা পাওনা নেই। তো তাহলে এখনকার পরবর্তী সময়ে আরেকটু আমরা একটু আলোচনা করতে চাই যে যেটি বলেছে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলোর কথা যে দর্শক বলেছেন, তো এই হত্যাকাণ্ডগুলোর তো আসলে তাহলে তো কখনই বিচার হয়নি বাংলাদেশে। আমি বলছি যে হত্যাকাণ্ড হয়েছে। আমি আমার বাংলাটা পরিষ্কার করে শুনেছেন কিনা জানি না। আমরা মরেছি, আমরা মেরেছি। সব ব্যাপারেই যদি পুনর্বার ওপেন করতে চান, সেটা কখনো ইতিহাসে যদি ওপেন করেন, নো প্রবলেম, সেটা ওপেন হতেই পারে। সব বিষয় আলোচিত হতে পারে। তো সেই সময়ে আপনারা কর্নেল তাহেরের নেতৃত্বে যে খালেদ মোশাররফ সরকারের পতন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের প্রতি বিপ্লবের যে ঘটনাটি, এই বিষয়ে আপনার কি কোনো অনুশোচনা আছে কিনা? একটি কথা বলি, কর্নেল তাহেরকে দিয়ে বা জাসদ কর্নেল তাহেরের নেতৃত্বে যেই পিরিয়ডটাতে আমরা আমাদের বিপ্লব বিবেচনা করেছিলাম, তখন প্রতিদিন সেনাবাহিনীতে নানা রকম বিক্ষোভ বিদ্রোহ হচ্ছে। সেনাবাহিনী ইজ দ্য লাস্ট সেনাবাহিনী ইট ইজ দ্য স্টেট উইদিন দ্য স্টেট। সেই স্টেটটাই ভেঙে যাচ্ছে, নানা রকম গ্রুপিং হচ্ছে। সুতরাং আমাদের বিবেচনা বোধ ছিল যে এই প্রক্রিয়ায় আমাদের দেশের অস্তিত্বের উপর আঘাত আসবে। সেই বিবেচনা বোধ থেকে আমরা রুখে দাঁড়িয়েছি। সেই রুখে দাঁড়ানো, সেই আমাদের সেই অ্যাটেম্পটা কি ইনফ্যান্টাইল ডিসঅর্ডার? সেই
আমাদের অ্যাটেম্পটা কি অতি বিপ্লবীপনা? ইতিহাস কি বিবেচনা করবে প্রস্তুতিহীন অবস্থায় আমরা আক্রমণে চলে গেছি? এই জায়গাগুলো ইতিহাস খোল নলচে দেখার চেষ্টা করছে। নানাজন বই লিখছেন, আমি আসলে যে বিষয়টা বলছিলাম যে আপনি যেহেতু স্বীকারই করেছেন যে সেই সময় আপনারা ৭২ থেকে ৭৪ সময়টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের বিরোধিতা চেয়েছেন, তার পতন চেয়েছেন, কিন্তু সেই সময়ে কি তাহলে জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসবার কি তাহলে একটি পরিকল্পনা আপনাদের শুরু থেকেই ছিল? জিয়াউর রহমানকে নিয়ে আসার কোনো পরিকল্পনা কখনোই ছিল না। জিয়াউর রহমান সাহেব ব্যক্তিগত পরিচয়ের সূত্র ছিল কর্নেল তাহেরের সাথে। আমরা তাকে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা কখনো অ্যাসোসিয়েটেড ছিলাম না। কিন্তু কর্নেল তাহের সাহেব যেহেতু জাসাদের কমান্ডার ছিলেন, তাহলে এই দায় কি তিনি এড়াতে পারেন কিনা? আমি বলছি সম্পর্ক ছিল তাদের, এবং বিবেচনায় এসছে যে জিয়াউর রহমান ওই যে আবার সেনাবাহিনীতে নানা রকম বিক্ষোভ, সেনাবাহিনীর ফেব্রিকটা ছিঁড়ে যাচ্ছে, কর্নেল তাহের মনে করেছেন জিয়াউর রহমান এই ফেব্রিক অফ আর্মি রক্ষা করার ক্ষেত্রে ভূমিকা নিতে পারবেন। কিন্তু বিপ্লবের ইতিহাস বলে যে রং পারসন চুজ করলে খুব মর্মান্তিক পরিণতি হয়। সে মর্মান্তিক পরিণতি তো জাসদ নিতেই হয়েছে। তো সেই সময়ে তার পরবর্তী সময়ে আপনাদের বর্তমান জোটের যে তথ্যমন্ত্রী রয়েছেন হাসানুল হক ইনু, ওনার ভূমিকা নিয়েও আপনাদেরকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। এই বিষয়টিকে একটু পরিষ্কার করবেন, আসলে কেন এই বিরোধিতা বা কেন এই আস্থাহীনতার জায়গাটি তৈরি হয়? সেই সময়ে এত বিরোধিতার পর আবার নতুন জোটে আপনারা আসলে আদর্শের জায়গাটিতে কি আসলে অবস্থান করছেন আপনারা? না, আমি একটা কথা বলি, এই হাসানুল হক ইনুর ভূমিকা নিয়ে যে সমস্ত প্রশ্ন আসছে, তাহলে তো আমি উল্টাভাবে বলবো, আদপেই যদি এই প্রশ্নগুলো এত প্রকট হয়, তো why you are keeping him as minister? আপনারা যদি আসলেই মনে করেন যে তিনি এত কিছুতে যুক্ত ছিলেন, তাহলে তাকে তথ্য মন্ত্রী রাখার মধ্যে দিয়ে তো আপনারাই ভুল আচরণ করছেন। এক, দ্বিতীয় কথা হলো যে জাতীয় সমাজতান্ত্রিক দল রাজনৈতিক বিরোধিতা করেছে, কিন্তু সামরিক যে কর্মকাণ্ডটি বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাধিত হয়েছে তার সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, এটা আমরা তীব্রভাবে বলি। সুতরাং এই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তো অনেক কিছু নিয়ে এনকোয়ারি করছেন। মাহফুজের বক্তব্য নিয়ে ৮০টা কেস হয়েছে, হয়নি তো? সুতরাং যদি এটা প্রশ্ন থাকে তো why don't you start inquiry? No problem. অর্গানাইজেশন হিসেবে জাসদ এটার কোনো দায় দায়িত্ব নেবে না। সুতরাং ইনকোয়ারি গিয়ে যদি কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পারেন, ব্যক্তির দায় দায়িত্ব নিয়ে আসেন, তাহলে ইনকোয়ারিতে যা হবে তাই। আমরা বলছি যে আমরা এটার সাথে কসমিন কালো যুক্ত ছিলাম না। আর কারো ব্যক্তিকে যদি আপনি দোষী সাব্যস্ত করেন, তো সেই ব্যক্তিকে নিয়ে আপনি সরকার চলছেন, আবার একদিকে দোষী সাব্যস্ত করছেন। টু থিংস ক্যানট গো টুগেদার, একসাথে যাওয়া উচিত না। ধন্যবাদ। তো যাই হোক, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে তো তাহলে আমরা যে বিষয়টি বলছি, সেই সময়ে আসলে প্রথম বাংলাদেশের যে সেনাবাহিনীর যে একটি ক্ষমতায় আরোহণের যে একটি প্রক্রিয়া শুরু হয়, তো এই প্রক্রিয়ার পেছনের কারিগর হিসেবে অনেক সময় জাসদকে আসলে দায়ী করা হয়, যে জাসদ এই সেনাবাহিনীর ক্ষমতায় আরোহণের একটি পথ তৈরি করেছিল বলেই ধারাবাহিকভাবে বাংলাদেশের গণতন্ত্র আসলে আক্রমণ হয়েছে সেনাবাহিনীর দ্বারা। এটিকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন? না, সঠিক মনে করি না। আমরা সেনাবাহিনীর যাদেরকে নিয়ে কাজ করতাম তারা কোনো ক্ষমতায় আসেনি। জাসদের যদি আদৌ সেনাবাহিনী নিয়ে কিছু কাজ কারবার থাকে, সেগুলো ওই সৈনিক, হাবিলদার, সুবেদার পর্যন্ত। সুতরাং ওইটা আমাদেরকে দোষারোপ করে লাভ নেই।
যেই একের পর এক চক্রান্ত দেখেছেন, সেই চক্রান্তকারীদের সাথে জাসদের সম্পর্ক ছিল না। আরেকটা বিষয় আমরা কারণ এটাও মনে করিয়ে দেবেন, আপনার মাধ্যমে সবাইকে মনে করাতে যাই, আমরা যে সংস্থা গড়ে তুলেছিলাম, যেটার জন্য আমাদেরকে অভিযুক্ত করা হয়, সেটা হলো বিপ্লবী সৈনিক সংস্থা। আচ্ছা, গণবাহিনী এবং আপনার রক্ষী বাহিনীর মধ্যে যে কনফ্লিক্ট, এটা একটু ব্যাখ্যা করবেন। সেটা হলো যখন জাতীয় সমাজতান্ত্রিক দল মনে করেছে গণতান্ত্রিকভাবে আর এগোনো যাচ্ছে না, তখন ডিক্লারেশন দিয়ে উই হ্যাভ টেক আপ আর্মস বাই ফর্মিং গণবাহিনী। সো ন্যাচারালি গণবাহিনী আর্মস নিয়ে যখন এটা রুখে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে, একটি সরকার রয়েছে, একটি নতুন একটি দেশ স্বাধীন হয়েছে, তো সেই জায়গায় আপনাদের কেন আবার হঠাৎ করে মনে হলো যে গণবাহিনী তৈরি করে সেই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে? আমাদের কেন মনে হলো, সেই জায়গাটাই তো আপনাকে বলছিলাম, গবেষণা করুন, ইতিহাসের কাছে খোঁজ নেন। আমাদেরও 20,000 কর্মী বাংলাদেশের প্রত্যেক জায়গায় রক্ত দিয়েছে। বাংলাদেশের মাটি চাপ দিলে আমাদেরও রক্ত বেরিয়ে আসবে। তাহলে এই জায়গাটিতে আপনারা কেন তদন্তের ব্যাপারে কথা বলছেন না? এখনো তো বলছি, আপনার সামনেই তো বললাম তদন্ত হোক। তা আপনি যে পার্লামেন্টেই বলেছি, আপনি যে সরকারের জোটে রয়েছেন, আমি যে জোটে আছি সেই জোটে তো আমি বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বসা ছিলেন, আমি তো তদন্ত হোক। সো বি ইট, লেট ইট বি ক্লিয়ার টু এভরিবডি হু ইজ হোয়াট অ্যান্ড হু ইজ হু। করেন না, আমরা তো বলছি এটা তদন্ত। আমি ওইভাবে তো সরকারে নাই, সরকার পক্ষের লোক, সরকার তদন্ত কালকেই শুরু করতে পারে, অসুবিধা কি? তাহলে আপনি বলছেন যে সেই সময়ে আওয়ামী লীগের সেই মুজিব বাহিনী কর্তৃক জাসদের, আমি মুজিব বাহিনীর সদস্য, সুতরাং মুজিব বাহিনী কর্তৃক ব্যাপার না। আমি বলেছি যে 72 থেকে 75-এর রাজনৈতিক আন্দোলনে জাসদেরও 20,000 কর্মী মারা গেছে। সেটা বজ্রাঘাতে মারা গেছে না পুকুরে পড়ে মারা গেছে, সেগুলো তদন্ত করলেই বেরোবে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নিতে চাই। দর্শক আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরছি।